আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন নিরাপত্তা প্রহরী দারোয়ান পদের মৌখিক পরীক্ষা, এটা কিন্তু তৃতীয় ধাপের পরীক্ষা হবে আগামীকাল 10/9/2024। এটা কিন্তু দ্বিতীয় ধাপের অলরেডি 8 তারিখে এক ধাপ চলে গেছে, আজকে 9 তারিখ এক ধাপ চলে গেছে এবং আগামীকাল 10 তারিখ কিন্তু তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা পরীক্ষার কেন্দ্রে যেখানে যাবেন, পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং সেই পরীক্ষার জন্য একটি, যেহেতু মৌখিক পরীক্ষা হবে সেক্ষেত্রে এই পরীক্ষার জন্য একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন হবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করি। সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন, পদের নাম নিরাপত্তা প্রহরী দারোয়ান। এখানে পরীক্ষা হলো মৌখিক পরীক্ষা, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। আমি বলে দিই, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। আগামীকাল কিন্তু আপনার 9:30টার দিকে পরীক্ষা, 10 তারিখ। এখন পরীক্ষা হবে সুপ্রিম কোর্টের যে অডিটোরিয়াম আছে সেইখানে কিন্তু পরীক্ষা হবে। এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে। যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয়, এই যে স্ক্রিনের উপর যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন 019945736003, এছাড়াও ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার রয়েছে। যদি প্রয়োজন হয় আপনাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টায় খোলা আছে, যদি প্রয়োজন হয় আপনাদের এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা অবশ্যই আপনারা নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন, যাদের কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা নিয়ে পড়তে পারবেন। এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে কী কী কাগজপত্র আমার নিয়ে যেতে হবে অ্যান্ড মেন কপি নিতে হবে কিনা। আর জি ভাই, মেন কপি অবশ্যই নিতে হবে। কি কি কাগজপত্র নিতে হবে এই সংক্রান্ত একটা ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারেন। এছাড়াও আপনার এডমিট কার্ডে লেখা আছে কি কি নিতে হবে। এখানে সম্পূর্ণ বলা হয়েছে যে আপনার যে আবেদন করার সময় যে ডকুমেন্ট দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলো নিতে হবে। ভোটার আইডি কার্ড নিতে হবে, তারপর আপনার নিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট, পড়াশোনার এডুকেশন, যে পড়াশোনা করছেন সেই কাগজপত্র ইত্যাদি ইত্যাদি যেগুলো চাকরির ক্ষেত্রে লাগে সবগুলো কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাই যারা পরীক্ষার্থী আছেন আগামীকাল যাদের পরীক্ষা 10 তারিখ তাদের জন্য রইল শুভকামনা। আর অবশ্যই সাজেশন প্রয়োজন হলে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সাজেশনটা নিয়ে অবশ্যই পড়বেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে।